আজকে আমরা সমাধান করব গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ অফিসার পদে আসা গণিত অংশটুকু। প্রথম প্রশ্নটি ছিল, একজন গ্রাহক 18 মাসের জন্য 12% বার্ষিক হারে 15,000 টাকার ঋণ নেন, সরল সুদ কত হবে? তো আমরা সরল সুদ সমান জানি PRT/100। এখানে পি হচ্ছে মূলধন 15,000 টাকা, আর হচ্ছে সুদের হার 12%, এবং টি হচ্ছে 18 মাস। 18 মাস সমান আমরা 1.5 বছর লিখতে পারি, কারণ 12 মাস সমান হচ্ছে 1 বছর। এখানে আছে 18 মাস, আর 18 মাস সমান লিখতে পারি 1.5 বছর। তো এখানে সরল সুদ হবে 15,000 ইন্টু আর হচ্ছে 12, এবং টি হচ্ছে 1.5/100। তো 15,000 ইন্টু 12 ইন্টু 1.5 সমান লিখতে পারি 2,70,000, এবং নিচে 100, এবং 100 দিয়ে আমরা 2,70,000কে ভাগ করলে পাই হচ্ছে 2,700 টাকা। অর্থাৎ আমাদের সরল সুদ হচ্ছে 2,700 টাকা। পরের প্রশ্নটি ছিল, একটি দল বছরে 10% হারে 1 লক্ষ টাকা ঋণ নেয় এবং 12 মাসে সমান কিস্তিতে পরিশোধ করে, প্রতি মাসে কিস্তি কত হবে? এখানে আমরা প্রথমে বের করে নিই ঋণের সরল সুদ কত টাকা হবে। সরল সুদ সমান আমরা জানি PRT/100। এখানে পি হচ্ছে 1 লক্ষ টাকা, আর হচ্ছে 10%, এবং টি হচ্ছে 1 বছর। তো সরল সুদ সমান আমরা লিখতে পারি 1 লক্ষ ইন্টু 10 ইন্টু 1 বাই হচ্ছে 100 সমান 10,000 টাকা। অর্থাৎ আমাদের 1 লক্ষ টাকার 1 বছরের সরল সুদ আসবে হচ্ছে 10,000 টাকা। তাহলে আমাদের মোট পরিশোধ্য অর্থের পরিমাণ হবে প্রিন্সিপাল প্লাস হচ্ছে ইন্টারেস্ট। আমাদের এখানে প্রিন্সিপাল টাকা ছিল হচ্ছে 1 লক্ষ টাকা, এবং হচ্ছে ইন্টারেস্ট হচ্ছে আমরা বের করলাম 10,000 টাকা। মোট আমাদের পরিশোধ করতে হবে 1,10,000 টাকা। যেহেতু 1,10,000 টাকা 12টি কিস্তিতে পরিশোধ করা লাগবে, তাহলে প্রতি কিস্তির সমান হবে 1,10,000 বাই হচ্ছে 12 ইকুয়াল টু হচ্ছে 9,166.67 টাকা। এটা হচ্ছে আমাদের উত্তর হচ্ছে গ। এর পরের প্রশ্নটি ছিল, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 45 মিটার এবং প্রস্থ হচ্ছে 25 মিটার হলে ক্ষেত্রফল কত? তো আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে দৈর্ঘ্য হচ্ছে 45 মিটার এবং প্রস্থ হচ্ছে 25 মিটার। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে 25 ইন্টু হচ্ছে 45 সমান হচ্ছে 1125 বর্গ মিটার। এর পরের প্রশ্নটি ছিল, 5 + 8 + 11 + 14 প্লাস ধারাটির কোন পদ 383 হবে? এটি হচ্ছে, যেহেতু প্রত্যেকটি পদের অন্তর সমান, এটি হচ্ছে সমান্তর ধারার একটি অঙ্ক। তো এখানে দেয়া আছে প্রথম পদ এ সমান হচ্ছে 5, সাধারণ অন্তর ডি ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় পদ মাইনাস হচ্ছে প্রথম পদ সমান হচ্ছে 8 - 5 ইকুয়াল টু হচ্ছে 3। এনতম পদ দেয়া আছে এখানে 383। তো আমরা জানি এনতম পদ সমান হচ্ছে a + n-1 ইন্টু ডি। এখানে এনতম পদ হচ্ছে 383, এ হচ্ছে 5 প্রথম পদ, প্লাস n হচ্ছে আমাদের পদের সংখ্যা বের করতে হবে, -1 ইন্টু এখানে ডি সাধারণ অন্তর হচ্ছে 3। তো আমরা লিখতে পারি n-1 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 383 মাইনাস হচ্ছে 5 সমান 378, বা n-1 ইকুয়াল টু আমরা লিখতে পারি 378 বাই হচ্ছে 3। তো আমরা পাই হচ্ছে 378কে 3 দ্বারা ভাগ করে পাই 126। তো n সমানে লিখতে পারি 126 প্লাস হচ্ছে 1, বা n ইকুয়াল টু 127। অর্থাৎ আমাদের 127তম পদটি হবে 383। 5 নম্বর প্রশ্নটি ছিল, একটি বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা। ওই মূল্যে বই তৈরি 80% ব্যয় নির্বাহ করা হয়, বাকি টাকা সরকার ভর্তুকি দেয়, ভর্তুকি কত টাকা? তো এখানে দেয়া আছে বইয়ের মূল্য হচ্ছে 24 টাকা, এই মূল্যে 80% ব্যয় মেটানো যায়, বাকি 20% সরকার ভর্তুকি দেয়। ধরি বই তৈরির মোট ব্যয় হচ্ছে x টাকা, তাহলে 80% ইন্টু ব্যয় ইকুয়াল টু হচ্ছে 24 টাকা। অর্থাৎ 80% সমান আমরা লিখতে পারি 80/100 ইন্টু হচ্ছে x ইকুয়াল টু 24। 80/100কে আমরা লিখতে পারি 4/5 ইন্টু x ইকুয়াল টু হচ্ছে 24, অথবা x ইকুয়াল টু লিখতে পারি 24 ইন্টু 5 বাই হচ্ছে 4। এখন এখানে কাটাকাটি করলে পাই হচ্ছে 4 × 6 = 24,
ইন্টু 6 ইন্টু 5 অর্থাৎ x ইকুয়াল টু হচ্ছে 30 টাকা। তো আমাদের এখানে ছিল ভর্তুকি কত টাকা, তো সরকারের ভর্তুকি হবে মোট ব্যয় মাইনাস হচ্ছে বইয়ের বিক্রয় মূল্য। এখানে মোট ব্যয় হচ্ছে 30 টাকা আর বইয়ের বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা, সুতরাং সরকারের ভর্তুকি হবে 6 টাকা। উত্তর ক। 6 নম্বর প্রশ্নটি ছিল x মাইনাস 2 ইন্টু 4x প্লাস 3 এর গুণফল কত। প্রথমে আমরা x দিয়ে 4x প্লাস 3কে গুণ করি, তো লিখতে পারি x ইন্টু 4x প্লাস 3। এরপরে হচ্ছে মাইনাস 2 দিয়ে 4x প্লাস 3কে গুণ করবো, তো মাইনাস 2 ইন্টু 4x প্লাস 3। তো x দিয়ে 4x প্লাস 3কে গুণ করে পাই x ইন্টু 4x প্লাস x ইন্টু 3 মাইনাস 2 ইন্টু 4x মাইনাস 2 ইন্টু 3। তো এখানে লিখতে পারি 4x স্কোয়ার, এটুকু গুণ দিলে x ইন্টু 4x সমান 4x স্কোয়ার প্লাস 3x প্লাস 8x মাইনাস হচ্ছে 6। তো লিখতে পারি এখানে মাইনাস 8x থেকে মাইনাস 3x বিয়োগ দিয়ে পাই 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, অর্থাৎ উত্তর হবে গ 4x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। এর পরের প্রশ্নটি ছিল 3x মাইনাস y ইকুয়াল টু 3, 5x প্লাস y ইকুয়াল টু 21 হলে x y এর মান কত। তো এখানে প্রথম সমীকরণে আছে মাইনাস ওয়াই এবং দ্বিতীয় সমীকরণে আছে প্লাস ওয়াই। তো আমরা দুটো সমীকরণ যদি যোগ করি তাহলে ওয়াই কাটা যাবে এবং হচ্ছে শুধু এক্স থাকবে, আমরা সহজে এক্স এর মান বের করতে পারি। তো দুটি সমীকরণ যোগ করে আমরা পাই 3x মাইনাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 21। তো এখানে ব্র্যাকেট উঠিয়ে দিয়ে পাই 3x প্লাস 5x মাইনাস ওয়াই প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 24। তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা যাবে আর এখানে থাকতেছে 8x 3x প্লাস 5x সমান হচ্ছে 8x, 8x সমান হচ্ছে 24 বা x ইকুয়াল টু 24/8 অথবা x ইকুয়াল টু হচ্ছে 3। এখন x এর মান প্রথম সমীকরণে বসিয়ে আমরা পাই, প্রথম সমীকরণটি ছিল 3x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3। এখানে x এর মান আমরা 3 বসাই, 3 ইন্টু 3 মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 3। তো 9 মাইনাস ওয়াই ইকুয়াল টু হবে 3 বা ওয়াই ইকুয়াল টু হবে 9 মাইনাস 3 বা ওয়াই ইকুয়াল টু হচ্ছে 6। তো আমরা পাই x এবং y এর মান হচ্ছে x এর মান হচ্ছে 3 এবং y এর মান হচ্ছে 6। এর পরের প্রশ্নটি ছিল একজন গ্রাহক তার ঋণের অবশিষ্ট রয়েছে 6000 টাকা, প্রতি সপ্তাহে 400 টাকা কিস্তি দিলে পরিশোধের কত সপ্তাহ লাগবে। তো এখানে ঋণের পরিমাণ হচ্ছে 6000 টাকা এবং প্রতি সপ্তাহে কিস্তির টাকা হচ্ছে 400 টাকা। তো আমরা সপ্তাহ সংখ্যা যদি বের করতে চাই তাহলে ঋণের টাকাকে আমরা প্রতি কিস্তির পরিমাণ দিয়ে ভাগ করব, তাহলে আমরা সপ্তাহ সংখ্যা বের করব। তো 6000কে আমরা 400 দিয়ে ভাগ করে পাই 15, অর্থাৎ 15 সপ্তাহ লাগবে পরিশোধ করতে। এর পরের প্রশ্নটি ছিল একটি গাড়ি প্রতি সেকেন্ডে 15 মিটার অতিক্রম করে, গাড়িটি ঘন্টায় গতিবেগ কত কিলোমিটার। আমরা জানি 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট এবং হচ্ছে 60 মিনিটে 1 ঘন্টা। তো 1 ঘন্টার সময় লিখতে পারি 60 ইন্টু 60 অর্থাৎ 3600 সেকেন্ড। আবার 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার। এখানে দেয়া আছে গাড়িটি 1 সেকেন্ডে যায় হচ্ছে 15 মিটার, তাহলে 3600 সেকেন্ড বা 1 ঘন্টায় যাবে হচ্ছে 15 ইন্টু 3600 মিটার। তো আমাদের এখানে বের করতে হবে প্রতি ঘন্টায় কত কিলোমিটার যায়। তাহলে আমরা যদি 15 ইন্টু 3600কে আমরা 1000 দিয়ে ভাগ করি তাহলে আসে 54 কিলোমিটার, অর্থাৎ গাড়িটি ঘন্টায় গতিবেগ ছিল হচ্ছে 54 কিলোমিটার। 10 নম্বর প্রশ্নটি ছিল E ইকুয়াল টু 10, J ইকুয়াল টু 20, O ইকুয়াল টু 30 এবং T ইকুয়াল টু 40 হয়, তাহলে B প্লাস E প্লাস S প্লাস T এর মান কত। যদি E ইকুয়াল টু 10 হয়, E হলো পঞ্চম অক্ষর, আবার J ইকুয়াল টু 20 হলে J হলো দশম অক্ষর, আবার O ইকুয়াল টু 30 হলে O হচ্ছে 15তম অক্ষর এবং T ইকুয়াল টু 40 হলে T হলো 20তম অক্ষর। তাহলে প্রতিটি অক্ষরের বর্ণনাক্রমিক অবস্থানকে 2 দিয়ে গুণ করা হয়েছে, অর্থাৎ এ এর বর্ণনাক্রমিক অবস্থান হচ্ছে 1, এটাকে 2 দিয়ে গুণ করলে পাই হচ্ছে 2। আবার B এর বর্ণানুক্রমিক অবস্থান হচ্ছে 2, এটাকে 2 দ্বারা গুণ করে পাই হচ্ছে 4, তাহলে B ইকুয়াল টু হবে 4। আবার E এর বর্ণনাক্রমিক অবস্থান হচ্ছে 5 ইন্টু 2 সমান পাই হচ্ছে
10, যা প্রশ্নের সাথে মিলে যায়। আবার এস এর বর্ণানুক্রমিক অবস্থান হচ্ছে 19, 2 দ্বারা গুণ করে পায় 38। আবার টি এর বর্ণানুক্রমিক অবস্থান হচ্ছে 20, একে 2 দ্বারা গুণ করে পায় হচ্ছে 40। এই প্যাটার্নটি প্রশ্নের প্রদত্ত মানগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে বি প্লাস ই প্লাস এস টি এর মান হবে বি ইকুয়াল টু 4 ইকুয়াল টু 10, এস ইকুয়াল টু 38 এবং টি ইকুয়াল টু হচ্ছে 40 সমান 92, অর্থাৎ অ্যান্সার হবে 92।